গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর কি বলো, এর আগের দিনে বাপের বাড়ি থেকে এসে আর কিচ্ছু ভিডিও করা হয়নি। দেখো, এই আমার সেই বদমাস মেয়ে। তুমি দেশলাই দিয়ে কি করেছিলে বলো সবাইকে? কেন? তুমি আর হাত দেবে? সরি বলে দাও। মনে থাকবে তো মামা? হাত দেবে না বলো। চলো চলো চলো, সেই মানে এখনো ওপরে এলো না, সেই বিভৎস সিনটা মনে পড়লে যেন মাথা ফাথা যেন কি বলবো ব্লক হয়ে যায়। চলো, ওপর ঘরতলান ঝাঁপ দিতে এসেছি, আর নিচে তো রান্নাবান্না আছে। মায়ের নিচে ঘরতলান মোছা হয়ে গেছে। তোমার তো বলেইছি এখন যেই দিদি আর কি হেল্পিং হ্যান্ড, দিদি এখন কিছুদিন আসবে না, তাই নিজেদেরই পুরোটাই করতে হবে। তাই চলো কাজটা শুরু করে দিই, কারণ এক তো শীতের ছোটোবেলা, তার সঙ্গে মেয়ের পরীক্ষা চলছে, আজ থেকে চলছে, সব মিলিয়ে একটু চাপেই আছি। তাই তোমরা প্লিজ সাথে থেকো, পাশে থেকো, যদি সম্ভব হয় স্কিপ না করে ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক তো করতেই পারো। চলো তাহলে সারাদিন আমার সাথে থেকো। জায়গাটা কি কেউ চিনতে পারছো না কি বলো? মানে কি যে বিপদের হাত থেকে বেঁচেছি সত্যি এখনও মানে ভাবতে পারছি না। আর ওপরের এই প্লাইগুলো মানে কতটা বুঝতে পারছো জানি না, সবার কি আগুনের যে আঁচটা অতদূর উঠেছিল না, সব একদম কালো হয়ে গেছে। কি করে পরিষ্কার প্লাই? স্কুলে চলো, স্কুলে ফ্রেন্ডসের সঙ্গে বদমাইশি করবে না, হ্যাঁ? পড়বে, হ্যাঁ? চলো 1 2 একে চন্দ অ ক খ সব লিখবে, হ্যাঁ, টিচারের কাছে। হ্যাঁ, বাই বাই। চলো, দিদি আছে বাইরে, দেখো দিদির হাত ধরে দিদিকে দাঁড়াতে বলো রাস্তায়। দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না বসে গেছে। চুলের অবস্থা দেখো, যদি আজ স্নান হয়নি এখনো। ও মা, আচ্ছা এখন আইসক্রিম বসাতে দিয়েছে ওয়াটারমেলনের। কালকে কিছু মানে গতকালকে সত্যনারায়ণ হয়েছিল, তার মধ্যে কিছু তরমুজ ছিল। বা তোমার আইসক্রিমটা আমার বালকনে এনে দেখাও ফ্রেন্ডসদের, দেখবে কোথায় রেখেছে। কোথায় বসিয়েছো তুমি? ওরে বাবারে, দেখো ও ওয়াটারমেলনের আইসক্রিম বসাচ্ছে। এইগুলোর ভিতরে ওয়াটারমেলন পুড়ে তাতে চামচে করে একবার খুঁচে খুঁচে এটা আইসক্রিম হচ্ছে। মা, হ্যাঁ, তোমার তো ঠান্ডাটা লাগছে বলো না? আচ্ছা এবার এবার দিয়ে দাও, ঠান্ডা লেগে যাচ্ছে, এবার দিয়ে দাও। মা পরে হয়ে যাবে। হ্যাঁ পরে হয়ে যাবে, আমি খাবো। হ্যাঁ মাছ চালু লাগছে। আর আজকের লাঞ্চের মেনুতে মানে মেন প্রিপারেশান হচ্ছে চিকেন, মানে যেটা আজকে আমার প্রতিবারই দেখো, এটা হচ্ছে ছোটো মেয়ের গাজর আলু একটু চিকেন দিয়ে আর কি ওর স্যুপ মতো করে দিচ্ছি। আর আমাদের এখানে হচ্ছে মানে হালকা কষা, একটু গায়ে গায়ে রাখো না। মা হয় না, এখন ফ্রিজ খুলুনি বারবার। দেখো এখানে চিকেন হচ্ছে, একটু আলু দিয়েছি, যেহেতু বাঙালি বুঝতেই পারছো, চিকেনই হোক আর মটনই হোক আলু ছাড়া তো চলবে না। আবার বিশেষ করে দুপুরে লাঞ্চে, রাত্রে রুটি বা লুচির সঙ্গে হলে আলাদা। যাই হোক, এটা এখন চাপা দিয়ে আস্তে আস্তে করব। আর এইদিকে দেখো কিছু সব কুচকাচ অনেকগুলো বাসন পড়েছে, তার মধ্যে হবেই বাপের। দেখো বন্ধুরা, আমার রান্নার ডিপার্টমেন্ট শেষ, মানে ভাত চিকেন সব হয়ে গেছে, এমনকি আলাদা আলাদা বাটিতে সব রেডি করে রেখেও দিয়েছি। মানে চচ্চড়িটাও করতাম, কিন্তু মা বললো না, তুমি আগে ওই দিকটা গুছো বলতে দুটো মেয়েকে স্নান করাবো, তার সাথে কুকুরের ভাত ঢালবো। এই যে দেখো, জানি না দুটো হাঁড়িতে কুকুরের ভাত হয়ে গেছে, এগুলো ঢেলে বললাম তো 2 বালতি তুলে রেখে আসবো, বাচ্চা কুকুরের ভাত বসাবো। চলো বন্ধুরা, আমাদের লাঞ্চ কিন্তু কমপ্লিট। আর বাসন দেখে বুঝতে পারছি একবারে এক বেসিন ভর্তি বাসন। লাঞ্চের আর কি, লাঞ্চের আর মেনু কিছু তোমাদের সাথে যে শেয়ার করা হয়নি। চলো আগে চটপট করে বাসনগুলো মেজে নিই, কারণ যদিও কর্তামশাই খাওয়া হয়নি, ও এসে যাবে বলে মা একটু তাড়াতাড়ি ঘর দালানটা উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর আমি বাসনগুলো মেজে নিই। কারণ মা বলে কেউ খেতে বসলে ঝাড় দিতে নেই। নিশ্চয়ই তোমাদের বাড়িতেও হয়, সবার বাড়িতেই হয়। চলো আমি এবার ঝটপট করে বাসনগুলো একটু মেজে নিই।
रे ना ना করে এমনকি মানে চুলের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, মানে বাসন ফাসন মেজে একবারে উপরে এসেছি। তার মধ্যে মানে কি বলবো, কত মাসে চলে এসেছিলো, ওরও খাওয়া হয়ে গেছে, ওই ডাব নিয়ে এসেছিলো, মেয়েরা সব খেলো, মানে একটু কমা। কে কে কয়েদবেল মাখা মানে খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও। ভাতের সঙ্গে নেওয়া হয়নি, তোমার তো বললামই যে মা যদি মানে শোনে যে এরকম কয়েদবেল মেখে খাচ্ছি রাগ করবে, কারণ এরকম কয়েদবেল খাওয়া মানেই গলা ব্যথা। গুড ইভিনিং বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে এসে আবার কথা বলছি। আর কথা বলছি বলতে আটা তো মাখা হয়ে গেছে, বুঝতেই পারছো, রুটি করবো বলে রুটি বেলতেও শুরু করে দিয়েছি। আর ওদিকে চা বলো, মেয়েদের দুধ জাল দেওয়া আর কি সব কিছু হয়ে গেছে, কুকুরের ভাতও বসে গেছে। ভাবলাম রুটিটা করে নিই, কারণ মেয়ের যেহেতু পরীক্ষা চলছে একটু পড়তেও বসাবো, আর রুটিটা করে নিলে তারপর থেকে অনেকটা কি বলবো ফ্রিও থাকি, সন্ধ্যেটা একটুখানি বসি, ফোন ঘাঁটি, এডিট করি, সব কিছুই করা যায়। তাই চলো আগে রুটিগুলো করে নিই, করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তার মানে মাঝে যদি সময় পাই তো অবশ্যই কথা বলবো, না হলে একেবারে রাত্রে ডিনারের সময় আবার দেখা হবে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, ডিনারে বসে পড়েছি, আর তোমাদের সঙ্গে আলাদাভাবে কিছু কথা বলা হলো না। আর ডিনারে কী আছো দেখে বুঝতেই পারছো, মিক্স চাও এনেছে কর্তামশাই, এদিকে রুটিও নিয়ে এসেছি দুটো, যদি কর্তামশাই খায়, চিকেন তো আছেই, তার সঙ্গে গরম মিহিদানা। এই ছিল আমাদের ডিনার আজকে। চলো ডিনারটা সবাই মিলে করে নিই, সবাই মিলে বলতে আমরা চারজনই, মা বা বাপি মানে খাওয়া হয়ে গেছে, এমনকি মা বাপি শুয়েও পড়েছে, আর ওরা মিক্স চাউ মানে চাউটাই খাবে না আর কি, বাপি রুটি খাওয়া হয়ে গেছে। তাই আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ জানিও, অবশ্যই ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে প্লিজ বন্ধুরা ভুলো না, যেটা আমার প্রতিদিনের বলা, প্লিজ তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট।